এমনিতে আমি সবসময় নিজের ইচ্ছাতে সবাইকে বাস দিয়ে থাকি, রোস্ট করে থাকি। তো অনেককে আমি বাস দিতে গিয়ে নিজে বাস খেয়ে যাই। কমেন্ট বক্সে আমার ভিডিও যারা দেখে তারা আমাকে এমনভাবে কমেন্ট করে, মানে এত সুন্দর সুন্দর কমেন্ট করে, মনে হয় কোনো আশা বাস আমার পিছন দিক দিয়ে কেউ ঢুকিয়ে দিয়েছে। যাই হোক, ওইটা বাদ দিলাম। তো আমার ভিডিও যারা দেখে তাদের তো একটা ইচ্ছা আকাঙ্ক্ষা আছে, তো যেমনি ভাবনা তেমনি কাজ। আমি আমার পেজের একটা স্টোরি ছাড়লাম যে তোমরা কাকে নিয়ে ভিডিও দেখতে চাও বা কাকে নিয়ে রোস্ট ভিডিও দেখতে চাও। সেইখানে আমার পেজের মেসেজে অনেকেই রিকোয়েস্ট করে বলছে ভাই একে নিয়ে ভিডিও বানাও, ওকে নিয়ে ভিডিও বানাও। তো আজকে আমি সেই মেসেজ থেকে কিছু কমন মেসেজের রিকোয়েস্টের ভিডিও নিয়ে আসছি। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। একটা ভাইয়া বলছে যে টিকটকার ফারহান বোকাদোচা, এইটা কেমন টাইটেল হতে পারে? বোকাদোচা কার বংশ হতে পারে আই ডোন্ট নো, কিন্তু এই যে ভাইয়াটার যে বংশ বোকাদোচা, এটা কিন্তু জোস, নিশ্চয়ই ভাইয়াটিও অনেক জোস। আহাদ বলছে লিপস্টিক আপা টিকটকার, ওকে চিনেন তো? ওমরকে নিয়ে অনেক বকবক করছে, অনেক উল্টাপাল্টা কথা বলছে, ওকে নিয়ে একটু রোস্ট করেন প্লিজ। দেখো, লিপস্টিক আপা বলতে কাকে বুঝাইছো আই ডোন্ট নো, কিন্তু আমি লিপস্টিক আপা বলতে একজনকেই বুঝি, সে হচ্ছে টিকটকের একমাত্র সাপোর্ট মারানি ফারহান আপা, যে কিনা সকল ছোট ইউজারদের ইমোশন নিয়ে খেলে। তো চলো দেখি কোন ফারহানের কথা তোমরা বলতেছো যে ওমরকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছে, চলো দেখে আসি। ওমর কি করে? নিজের ফ্যান ফলোয়ারদেরকে টোকাই বলে, বস্তি বলে, চুল কালার করে, ওই যে টেলিশায় গায়ে দিলে ভাই ভাই মানসিক সেন্সে চিন্তা করেন। এই যে যাই হোক, কাপল ব্লগাররা তারা তারা বউ ব্যবসা করে না, আমিও কই বউ ব্যবসা করে, আমিও কই। এখন আমি কি জন্য এটার বিপক্ষে কথা বলি না? দেখেন এখানে ওমর যেভাবে করছে, ওই কি করছে, ওমর কোনো যোগ্যতা নাই। আচ্ছা ভাই আপনারা এইসব কোন পাগল ছাগলদের রোস্ট করতে বলতেছেন? এ তো লাইভ এসে ঠিক করে কথাই বলতে পারে না, লাইভ এসে ম্যা চোদায়, একে আপনারা রোস্ট করতে বলতেছেন। তারপরে কি বলতেছে লাইভে এসে, ওমর অন ফায়ারের কোনো যোগ্যতা নাই, যারা টেডি শার্ট পিন্ধে ঘুরে বেড়ায় তাদেরকে সে রোস্ট করে, যারা কাপল ব্লগ করে তাদেরকে সে রোস্ট করে। ভাই তোর কি যোগ্যতা আছে? এই সুদানির পাওয়া কী করে শুনেন? এই সুদানির পাওয়া হচ্ছে টিকটকে গিয়ে সাপোর্ট মারানির ব্যবসা করে। ভাই আমার ভিডিওতে একটা লাইক করো, একটা কমেন্ট করো, শেয়ার করো, কপি লিঙ্ক করো, তাইলে আমি ফারহান চৌধুরী ভাই তোমাদের ভিডিওতে লাইক করব, কমেন্ট করব, শেয়ার করব। এই হচ্ছে এর মূল ধান্দা। আর এই ভিডিও করার পূর্বে এর বউয়ের লিপস্টিক সব ঠোঁটে ঘষে নেবে, নিয়ে ভাই আজকে আমাকে সাপোর্ট করো, সাপোর্ট করলে সাপোর্ট ব্যাক পাবে 100%। এইসব হিজড়াদের ভাই আপনারা রোস্ট করতে বলেন, মানে কি আমার রুচি কি এতটাই নিচে নেমে গেছে? ভাই প্লিজ এইসব হিজড়াদেরকে আর কখনো রোস্ট করতে বলবেন না। দেখি নেক্সটে কে কি বলছে। একটা আপু বলছে আপনাকে নেই এত বড় সাহস রোস্টার লাবিবকে রোস্ট কি বলতেছি, মানে একটা আপু বলছে যে আমাকে বলতেছে যে রোস্টার লাবিবকে রোস্ট করতে এত বড় সাহস এখনও কারোর হয়ে পারে নাই যে রোস্টার লাবিবকে সে রোস্ট করবে। এখন সেটা তোমরা বলতে পারো যে তোমারও তাইলে সাহস হয় না। হ্যাঁ ভাই, আমার এখনও সাহস হয় নাই, কারণ রোস্টার লাবিব হচ্ছে বাংলাদেশের 1 নম্বর টপ অন রোস্টার, তাকে নিয়ে রোস্ট করার কলিজা এখনও কারোর হয়ে পারে নাই। পুঁটি মাছের কলিজা নিয়ে তো আর রোস্টার লাবিবকে রোস্ট করা যায় না, ঠিক আছে? আর রোস্টার লাবিব কখনো উল্টাপাল্টা কোনো কিছু করেই না যে তাকে নিয়ে যে কেউ রোস্ট করতে পারবে, ঠিক আছে? তো আপু আপনার নাম্বারটা কি দেওয়া যাবে? না মানে রোস্টার লাবিবকে রোস্ট করা যায় কিনা সেটা আপনাকে ফোনে একটু বলে দিতাম। এরপরে ইয়াসিন ভাইয়া লিখছে যে তোকে নিয়ে বানাবো এরপরে একটা ভাইয়া বলছে যে নাটোর জেলার সিংড়া থানায় কোন কলেজে নাকি তোমার বিদায় অনুষ্ঠানে মেয়েটি ভাড়া করে এনে ডান্স মান্স করাচ্ছে। তো চলো আগে আমরা ভিডিওটা দেখে আসি, সেই কলেজের ডান্সিং ফান্সিং এগুলো দেখে আসি, তারপর না হয় রোস্ট করা যাবে। এইটা কোন কলেজ ভাই বিদায় অনুষ্ঠানে ডান্স করা হয়? মানে ওই কলেজে বিদায় অনুষ্ঠান হচ্ছে নাকি ওই কলেজের প্রিন্সিপালের বউয়ের আবার বিয়ে হচ্ছে? আমি এইটাই বুঝতে পারতেছি না। এইটা কোনো কলেজ হতে পারে যেখানে বিদায় অনুষ্ঠানের দিন মেয়ে ভাড়া করে এনে ডান্স মারা হয়? ভাই তোমরা ওই কলেজের ঠিকানাটা আমাকে একটু দিয়ে দাও, আমি ওই কলেজে গিয়ে ভর্তি হতে চাই। নবীনবরণ এবং বিদায় অনুষ্ঠান 2024, নবীনবরণ আর বিদায় অনুষ্ঠান একসাথে হচ্ছে, ভালো কথা, নবীনদেরকে তোমরা সাদরে গ্রহণ করে দাও। কিন্তু বিদায় বেলায় তো আমরা জানি সবসময় মানুষ কান্নাকাটি করে, একটা শোকতাপে থাকে, কিন্তু সেই শোকতাপ ভোলানোর জন্য ডান্স কে করে? মানে কাদার ভিতরে ডান্স করবে কে? মানে পোলা পাইন হচ্ছে বিদায় অনুষ্ঠানের দিনে এইভাবে কাঁদবে আর এইভাবে ডান্স করবে। বা ভালো একটা সংস্কৃতির একটা ছোঁয়া, ওই প্রিন্সিপালকে মানে নোবেল পুরস্কার দেওয়া উচিত, কিন্তু নোবেলটা দেওয়া উচিত পেছন দিক দিয়ে। একটা ভাইয়া বলতেছে টিকটকার হুজুরদেরকে
কী লিখছে আমি বুঝতে পারতেছি না। আচ্ছা যাই হোক, উনি মনে হয় কোনো টিকটকার হুজুরকে রোস্ট করতে বলতেছে। তো চলো আমরা আগে কোনো টিকটকার হুজুরের একটা ভিডিও দেখে আসি, দেন না হয় তাকে নিয়ে কিছু বলা যাবে বা তাকে রোস্ট করা যাবে। এদেরকে আপনারা রোস্ট করতে বলতেছেন, যাদের জন্মেরই ঠিক নাই তাদেরকে আর কি বলবো ভাই। এদেরকে আপনারা আবার কি বলেন, হুজুর বলেন। দেখেন ভাই, এইসব জাউরা ফলাবাইনদের হুজুর বলে হুজুরদের মান সম্মান আপনারা ধুলাই মিশাই দিবেন না, ঠিক আছে? এইসব বোকাদোচা পোলাপাইনদের থেকে আপনারা সবসময় বিরত থাকুন, পারলে এদেরকে আপনারা ব্লক করে রাখুন। ধন্যবাদ। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। এই ভিডিওর কোন পার্টে আপনার মেসেজ বা আপনার কমেন্ট ছিল, প্লিজ সেইটার একটা স্ক্রিনশট নিয়ে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর যদি ভিডিওটা অতিরিক্ত ভালো লেগে থাকে তাহলে আপনার ফেসবুক প্রোফাইলে শেয়ার করুন।